যাতে আমরা আল্লাহ তাআলার কিছু কথা শুনতে পারি, তার গুণাবলী সম্বন্ধে জানতে পারি। পৃথিবীতে আপনি যত বড় জ্ঞানী হন, আল্লাহর জ্ঞান যদি না থাকে, তো আপনি কোনো জ্ঞানীই না। আপনি পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে জানতে পারেন, হয়তোবা আপনার ৪ আনা মিছা বা ৮ আনা মিছা বা ১২ আনা মিছা। কিন্তু আল্লাহর সম্বন্ধে যদি আপনি না জানেন, আল্লাহর জ্ঞান যদি না থাকে, আল্লাহর হুকুমের জ্ঞান যদি না থাকে, আল্লাহর প্রতিশ্রুতির জ্ঞান যদি না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের জ্ঞান যদি না থাকে, তো আমাদের ১২ আনাই মিছা। এই ১৬ আনাই মিছা। ১৬ আনাই মিছা। সমস্ত জ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান আছে, কিন্তু আল্লাহর সম্বন্ধে আমি জানি না। আমার ১৬ আনাই মিছা। আমার অস্তিত্বই মিছা। দুনিয়াতে আমি অসফল, অনন্ত আখিরাতে আমি সমূহ বিপদের মধ্যে। যত ধন দৌলতই থাক না কেন, আল্লাহ নাই, তো আমার সব ধন দৌলত মিছা। যত ক্ষমতা থাক না কেন পার্থিব, বাহ্যত বাইরে থেকে মনে হয় ক্ষমতা। আল্লাহ নাই, তো ক্ষমতা কোনো আমার শেষ শেষ কাজে আসবে না। শেষ পর্যন্ত কাজে আসবে না। যত পদমর্যাদা থাক পৃথিবীতে, আল্লাহর সাথে সম্পর্ক নাই, সেই পদমর্যাদা আমাকে শেষ রক্ষা করতে পারবে না। তো সেজন্য বলা হয় যে আল্লাহকে জানা হলো সবচেয়ে বড় জানা, আল্লাহকে পাওয়া হলো সবচেয়ে বড় পাওয়া, আল্লাহর হুকুম জানা সবচেয়ে বড় জানা, আল্লাহর হুকুম মানা সবচেয়ে বড় মানা, নবীর সুন্নত মতো চলা সবচেয়ে বড় চলা। দুনিয়া এবং আখিরাতে কাজে দিবে। আমরা আল্লাহর সম্বন্ধে জানা, আল্লাহর সম্বন্ধে জ্ঞান, তার একটা উৎকৃষ্ট দিক, সর্বোত্তম দিক সম্বন্ধে একটা সর্বোত্তম দিক সম্বন্ধে আমরা আলোচনা করছি। সেটা হলো যে আল্লাহর গুণাবলী, সিফাত। আল্লাহর বড়ত্ব, মহত্ব, ক্ষমতা, পরাক্রমশীলতা, আল্লাহ দুর্নিবার, আল্লাহ অদমনীয়, আল্লাহ খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ রাখেন, আল্লাহ মারেন। এসব দিক সম্বন্ধে আমরা আলোচনা করছি। তো আল্লাহর সিফাত সম্বন্ধে সরাসরি আমরা ৩ নম্বর হালকা থেকে শুরু করেছি এবং আমরা আল্লাহর এই গুণাবলী সম্বন্ধে আলোচনা করেছি এ পর্যন্ত। আলোচনা মানে কি? গুণাবলী এবং তার অর্থ। এর বেশি অনেক কিছু বলার আছে প্রত্যেকটা গুণাবলীর উপরে। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির, الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافي المعز المذل السميع البصير। তারপরের হালকায় হচ্ছে তোমার ৪ নম্বর হালকায় আল হাকাম, আল আদল, আল লতিফ, আল খাবির। আল হাকামটা আমাকে লাল কালিতে দেওয়া উচিত ছিল, কারণ এটার কারণে এটা আমাদের জন্য বিপজ্জনক সংকেত। বিপদ আমাদের জন্য। আল্লাহ তাআলা বিচার করবেন। আল আদল, আল্লাহ তাআলা পরিপূর্ণ ন্যায় বিচার করবেন। তেমন লাল কালিতে দেওয়া উচিত ছিল। বাকিগুলা যেগুলা দিয়েছি, আহ, যেগুলার কারণে আমাদের জন্য সামনে বিপদ, যদি আল্লাহর হুকুম না মানি। আর না হলে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুহমিন, আল্লাহ মুহাইমিন, ভালো তো, ভালো কথা। আমার জীবনের পরিবর্তন করার দরকার পড়ে না।
আমার জীবনের পরিবর্তন করার দরকার পড়ে, কারণ আল্লাহ তাআলা হাকাম, আল্লাহ তাআলা আদল, অটল বিচারক, ন্যায় বিচারক, পরিপূর্ণ ন্যায় বিচারক। এই দুটো লাল কালিতে দেওয়া উচিত ছিল আমার। আল লতিফ, আল খবির, আল হালিম, আল আজিম, আল গফুর, গফুর, আল শাকুর, আল আলী, আল কবির, আল হাফিজ, হাফিজ, আল মুকিত, আল হাসিব, বিপজ্জনক, হিসাব গ্রহণকারী, সমস্ত কিছু নোট হচ্ছে প্রত্যেক মুহূর্তে, মনের খবর আল্লাহ তাআলা জানেন। আল জালিল 5 নম্বর, মানে গত হালকায়, আল করিম, আল রাকিব, আল মুজিব, দোয়া কবুলকারী, মুজিব, আল ওয়াসি, ওয়াসি, আল হাকিম, আল ওয়াদুদ, আল মাজিদ, আল বাইস, আলিফ বা তা, সা, সা, বাইস। তো সিনের মতো উচ্চারণ করলেও হবে, এটা আমাদের জন্য কঠিন। এটাও লাল কালিতে, কারণ আল্লাহ তাআলা পুনরুজ্জীবিতকারী, আবার আমাদের জীবন দান করবেন। আর শাহিদ, আল হক, আল ওয়াকিল, আল কওয়ি, আল মাতিন, শক্তিশালী, সুদৃঢ়। আল ওয়ালি, অভিভাবক। আর আজকের হালকায় প্রথমটা হলো আল হামিদ। কোরআন শরীফ শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম পরে। সবচেয়ে প্রথম যে আল্লাহ গুণাবলী কোরআন শরীফে, রহমান রহিম। তারপরে যে গুণাবলীটা আসছে আল হামদু, আল হামদু, হামদ, প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তো সেই আল হামদ থেকে হামিদ, যিনি প্রশংসিত, সকল প্রশংসার অধিকারী, সকল প্রশংসার অধিকারী। মানুষ যেসব নিয়ামত সম্বন্ধে পরিপূর্ণভাবে বোঝেও না, সেই সব নিয়ামতের জন্য আল্লাহ তাআলা প্রশংসার দাবিদার, এবং আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহর প্রশংসা আমরা করি আল্লাহর কোনো শান শওকত বাড়াবার জন্য না, আল্লাহর প্রশংসা আমরা করি তার দ্বারা আরো বেশি নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য। কি আপনি আমি সমস্ত মানুষ আল্লাহর শান শওকত বাড়াবো যদি সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যায়? কিচ্ছু মাত্র, বিন্দু মাত্র আমরা শান শওকত বাড়াতে পারবো না। বা সবাই যদি সবচেয়ে খারাপ মানুষটার মতো হয়ে যায়, আল্লাহ তাআলার শান শওকত বিন্দু মাত্র কমবে না আপনার আমার দ্বারা। কিন্তু আল্লাহর ইবাদতের দ্বারা আমাদের কি বলবো, আমাদের লাভ হবে। আল মুহসি, সকল সৃষ্টির সম্বন্ধে অবগত, সকল সৃষ্টির সম্বন্ধে অবগত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সমস্ত কিছু জানেন, তারপরেও সেটা হলো আলিম। তারপরেও একটা নাম আছে আল মুহসি, সকল সৃষ্টির সম্বন্ধে অবগত। আল মুবদি, প্রথমবার সৃষ্টিকর্তা, প্রথমবার সৃষ্টিকর্তা। একটা একটা হাতির থেকে একটা হাতি হয়, একটা বাঘিনী থেকে একটা বাঘ হয়, একটা সিংহিনী থেকে একটা সিংহ হয়, ইত্যাদি ইত্যাদি। মায়ের পেট থেকে আসি আমরা। কিন্তু প্রথম মানুষটাকে, প্রথম মহিলাটাকে, প্রথম হাতিকে, প্রথম বাঘকে, প্রথম সিংহকে, প্রথম ভেড়াকে, প্রথম ঘোড়াকে কে সৃষ্টি করলো? আল্লাহ হলেন প্রথমবার সৃষ্টিকর্তা। তারপরেও আল্লাহ সৃষ্টি করেন, কিন্তু অন্য প্রক্রিয়ায়।
মায়ের পেটে, আল্লাহর হুকুমে। বাবার ক্ষমতা নাই, মায়ের ক্ষমতা নাই, এবং মা জানেও না যে কখন আমরা মায়ের পেটে প্রবেশ করি, এবং মা খাওয়াতেও পারে না 9 মাস। আর দুনিয়াতে যে খাওয়ায়, মায়ের পেটে দুধ কে দেয়? আর মায়ের পেটে দুধ না থাকলে পরে ওই একটা সদ্য নবজাত শিশু কি ছাগলের দুধ আর গরুর দুধ খেয়ে টিকতে পারবে? অদ্ভুত ব্যাপার। মায়ের পেটে যে, সরি, মায়ের মায়ের বুকে যে দুধ আসে, এটা এত কম ঘনত্ব যেটা বাচ্চা সহ্য করতে পারে, হজম করতে পারে, এবং এমন তাপমাত্রা, ঠান্ডাও না গরম না, কে করে দেয়? এবং বাচ্চা যত বয়স হতে থাকে তখন ঘনত্ব বাড়তে থাকে, এবং চিন্তা করেন তখন দাঁত নাই। দাঁত থাকলে মায়ের স্তনের কি অবস্থা হতো? আস্তে আস্তে যখন খেতে পারে একটু শক্ত খাবার, ভাত ইত্যাদি, তখন দাঁত হতে শুরু করে। এটা একটা অদ্ভুত একটা দিক, এটা পরে আলাপ করবো আমরা ইনশাল্লাহ। প্রথমবার সৃষ্টিকর্তা আল মুঈদ, মুঈদ পুনরায় সৃষ্টিকর্তা, আবার সৃষ্টি করবেন, সব ধ্বংস করবেন, আবার সৃষ্টি করবেন। অদ্ভুত এক সৃষ্টিকর্তা। এবং কেন সবকিছু ধ্বংস করবেন উনি জানেন। কেন সমস্ত কিছু আবার সৃষ্টি করবেন? হিসাব নেওয়ার জন্য। সেটা তো হিসাব নেওয়ার জন্য। নাহলে এত অন্যায়, অনাচার, শিষ্টাচার, অত্যাচার, স্বৈরাচার, কত মানুষের কত ধরনের, লক্ষ লক্ষ, কোন কোন ক্ষেত্রে কোটি কোটি, কোটি কোটি, 30 কোটি, 3 কোটি, 4 কোটি, 7 কোটি, 8 কোটি, এরকম সংখ্যা এক একজন মানুষের কারণে। এত সংখ্যক মানুষ, তারপরে জখম হয়েছে কত বেশি, তার থেকে ঘর বাড়ি ধ্বংস যে কি হয়েছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে। ওরে আল্লাহ, আপনি ছবি না দেখলে কল্পনা করতে পারবেন না। সে মজবুত মজবুত ঘর বাড়ি কোন কোন শহরে, বিলাতে বিলাতে কোন কোন শহরে একটা ঘর, মজবুত ঘর টিকে ছিল না। একটা ঘর, হয়তো দেয়াল টিকে ছিল কোন কোন ঘরে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে অর্ধেক, কোন কোন ক্ষেত্রে 4/3 কোন কোন ক্ষেত্রে 4/1 ইত্যাদি। তো এজন্য বিচার হবে, এটা নিয়ে তো আমরা কালকেই আলাপ করেছি, বা পরশু। আল মুঈদ পুনরায় সৃষ্টিকর্তা। আল মুঈদের আরেকটা অর্থ হলো প্রত্যাবর্তনকারী। ফিরিয়ে দেন, যিনি ফিরিয়ে দিতে পারেন। তো কোনো কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে বলা হয়েছে, অথবা, এবং সেই সাথে আল মুঈদ এটাও পড়তে পারেন, বা ইয়া মুঈদু, ইয়া মুঈদু, হে প্রত্যাবর্তনকারী, কোনো কিছু হারিয়ে গিয়েছে, আল্লাহ তুমি ফিরিয়ে দাও। ইয়া মুঈদু। আল মুহয়ি, জীবন দানকারী, জীবন দানকারী। জীবন দান করেছেন আমাদেরকে, সেটা যখন রূহ, আমাদের রূহ, সমস্ত রূহ একসাথে সৃষ্টি করেন, সেটাকেই বলেন। আর মায়ের পেটে যে রূহ ফেরেশতা এসে ফুঁকে দেয় আল্লাহর হুকুমে, মায়ের পেটে ফুঁকে দেয়, একটা সময় আসে যখন মায়ের পেটে আমাদের রূহ ফুঁকে দেওয়া হয়, তখন ওই জীবন জীবন সঞ্চালন শুরু হয়, জীবন শুরু হয়, হৃৎপিণ্ড ধপধপ শুরু করে তখন থেকে। তো সেটাকেই বলেন রূহ সৃষ্টি করাকেই বলেন। আর ওই মায়ের পেটে যে রূহ ফুঁকে দিল, যেটাকেই বলেন জীবন, পৃথিবীতে জীবন, সেটাই মায়ের পেটে রূহ ফুঁকে দেয়া। আল্লাহ আল্লাহ সেটা করেন। আল মুহয়ি, মুহয়ি। আর রূহ কি? রূহ সম্বন্ধে কোরআন শরীফে বলা আছে, কয়েক জায়গায় বলা আছে। এক জায়গায় বলা আছে যে আপনাকে যদি রূহ সম্বন্ধে জিজ্ঞেস করে হে নবী, আপনি বলবেন যে রূহ হলো
আমার পালনকর্তার, আমার রবের হুকুম, আল্লাহর হুকুম, এটা অর্থ যাই বোঝায়। বড় বড় আলেম ছাড়া এই কথাটা বোঝা মুশকিল। আমি যেটুকু বুঝি সেটা হলো যে আল্লাহর তরফ থেকে এসছে। এই যে রুহটাই জীবন আসলে। রুহটা যখন চলে যায় তো শরীর আছে, সমস্ত কিছু আছে, পড়ে আছে। বিছানায় হোক, মাটিতে হোক, পড়ে আছে। কিন্তু জান নাই, হাত পা নড়াচড়া করতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। তো সেটা রুহের কারণ, রুহ না থাকার কারণে। যতক্ষণ পর্যন্ত রুহ আছে, ওই যে রুহ কবজ, তো জান শেষ। মানে জান শেষ না, ওটা শেষ হয় না, ওটা নিয়ে চলে যায়। তো এই শরীরটা অকেজো, এবং সেই মুহূর্ত থেকে আস্তে 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 পচতে থাকে এবং গন্ধ বের হতে থাকে, এবং সেই জন্য কবর দেয়া এবং সম্মান করা, পুড়িয়ে ফেলতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা শিখিয়েছেন, প্রথম মানুষ যে খুন হয়, হাবিলকে খুন করে কাবিল, আদম আলাইহিস সালামের সন্তানরা। তো আল্লাহ তাআলা শিখিয়ে দেন, কাক, কি বলে, ক্রো ক্রো কাক কাক এক ধরনের কাক। একটা কাক আরেকটা কাককে মারলো। তারপর সে কাক মাটি খুঁড়তে শুরু করলো। আপনি কিন্তু কোনোদিন দেখেন নাই যে কাক মাটি খুঁড়ে আরেকটা কাককে পুঁতার জন্য। এক তো তারা মারে না, একে অপরকে মারে না। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। একটা কাক আরেকটা কাককে মারলো। হ্যাঁ, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে, হাজার হাজার মানুষকে মারে, বা লক্ষ লক্ষ মানুষকে মারে, বা কোটি কোটি মানুষকে মারে। কিন্তু কাক, মানে জন্তু জানোয়ারকে দেখেছেন এইভাবে মারতে একে অপরকে? আমরা কত, মানে খারাপ হলে কত খারাপ হতে পারি। মানুষ খারাপ হলে জন্তু জানোয়ারের থেকেও খারাপ, ভালো হলে ফেরেশতা থেকেও ভালো। সেজন্য ফেরেশতার কাছে আল্লাহ তাআলা গর্ব করেন যখন আমরা কোনো নেক আমল করি। যেমন এই মুহূর্তে গর্ব করছেন আল্লাহ তাআলা, যখন তাকে স্মরণ করি, মনে মনে স্মরণ করেন। যখন কোনো মানুষের সামনে তার কথা আমরা বলি, তো আমাদের কথা আল্লাহ তাআলা উত্তম মজলিসে বলেন, নাম সহকারে। ফেরেশতারা কোনোদিন ভুলবে না, ওটাই আসল খ্যাতি। এই কথাটা কতবার আমি বলেছি। আসল খ্যাতি যদি চান, তো আল্লাহর কথা বলতে থাকেন, মানুষকে ছড়াতে থাকেন আল্লাহর কথা, আল্লাহর পরিচয় দিতে থাকেন। আল্লাহ তাআলা আপনার কথা বলতে থাকবে। তখন আর আপনার চিন্তার কি আছে? আপনি যখন আল্লাহর দ্বীনের দায়ী, আ আপনার চিন্তার কি থাকতে পারে তখন? আল্লাহর উপর ভরসা করেন। আপনি সবচেয়ে শক্তিশালী। আপনার কি চিন্তার থাকতে পারে? তো ওই কাককে মারলো, মেরে তারপরে কি করবে? তো মাটি খুঁড়তে শুরু করলো। আল্লাহর হুকুমে সব। মাটি খুঁড়ে সে মাটির মধ্যে পুঁতে দিল। তখন কাবিল হাবিলকে খুন করে ফেলেছে। এখন বুঝতে পারছে না যে কি করবে। এটা তার সামনে দেখালেন আল্লাহ তাআলা। তখন থেকে এই যে কবর দেয়া শুরু হলো। মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে দিল কাবিল আপন ভাইকে। তো তো যত খুন হবে দুনিয়াতে, আলেমরা বলেন যে ওই কাবিলের আমলনামায় যাবে। সে প্রথম খুনি। আপনার কথায় যত মানুষ নেক আমল করবে, আপনার কাছে আসবে। আপনাকে যারা বলেছে তাদের কাছে যাবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাবে। কারণ এরপরে আগে যাবে না। কারণ দিন, আমাদের দিনটা শুরু হয় উনাকে দিয়ে। যদিও সবাই আগের সমস্ত উম্মত ছিলেন মুসলমান। কিন্তু শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ একটা নতুন শরীয়ত নিয়ে এসছেন। নতুন শরীয়ত মানে এই না যে আগে নামাজ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছিল না। আগেও ছিল। কিন্তু আগেকার নামাজটা আবার অন্যরকম। তাদের নামাজ আমাদের নামাজের মতো না। যেমন আমি সম্বন্ধে যে জানি, ইহুদিদের সম্বন্ধে, তাদের ৩ ওয়াক্ত নামাজ ছিল। তাদের নামাজ তাদের মসজিদে গিয়ে পড়তে হতো। আ তাদের মন্দির, যেটাই বলেন আপনি, গিয়ে পড়তে হতো। এবং আমাদের জন্য যেকোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারি। মসজিদ উত্তম, যদি ধারে কাছে মসজিদ থাকে, সেখানে যাওয়া হলো ওয়াজিব। কোনো আলেমদের মতে ওয়াজিব।
আর না হলে আমি পারছি না যেতে, আমি যে কোনো জায়গায় পড়তে পারি। সমস্ত দুনিয়াকে আল্লাহ পৃথিবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র করে দিয়েছেন নামাজ পড়ার জন্য। কিন্তু অপবিত্র জায়গায় পড়বো না। তার উপরেও অপবিত্র জায়গায় যদি আমি একটা জায়নামাজ বিছাই তো সেখানেই আমরা পড়তে পারবো। কিন্তু কেন অপবিত্র জায়গায় জায়নামাজ বিছাবো? যদি ভালো জায়গা থাকে তো ভালো জায়গায় জায়নামাজ বিছাবো। তো সমস্ত পৃথিবী আমাদের জন্য মসজিদ। আর আরেকটা তফাৎ হলো, ওদের ৩ ওয়াক্ত নামাজ, আমাদের ৫ ওয়াক্ত। আর আরেকটা তফাৎ হলো যে ওরা নামাজে তসবিহ পড়তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ধরনের তসবিহ। আর আমরা নামাজে কোরআন পড়তে হবে, তসবিহ পড়ি, কোরআনও পড়ি। তো জীবন দানকারী সম্বন্ধে বলতে গিয়ে এদিক ওদিক আমি চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা জীবন দান করেন প্রথমবার, আবারও সেটা আমাদের কবরে ওঠার, যখন আমরা উঠবো তখন আবার জান দেয়া হবে আমাদেরকে ফেরত, কিন্তু শরীরটা অন্যরকম হবে, আরো বড় আকারে। আল মুমিত, মৃত্যু দানকারী, জীবন দানকারী, মৃত্যু দানকারী। মুহয়ি আল আর মুমিত, মহে জীবন দানকারী, হায়াত, মুহয়ি, তার থেকে শব্দটা এসছে হায়াত। আর মুমিত মৃত্যু দানকারী। আল হাই, হাই চিরঞ্জীব, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, অনন্তকাল থাকবেন, অনন্তকাল আছেন, অনন্তকাল থাকবেন। আল্লাহর আগে কি ছিল? কেউ যদি প্রশ্ন করে, আল্লাহর আগে কোনো সময় ছিল না, সময় আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এই প্রশ্নটাই অবান্তর, যে আল্লাহর আগে কি ছিল? আগে কোনো সময়ই ছিল না, সময় উনি সৃষ্টি করেন। তারপরে স্পেস বলে, যে স্পেসের মধ্যে, যে পরিধি জায়গার মধ্যে আমরা থাকি, সেটা উনি সৃষ্টি করেন। তো আল্লাহর আগে কোনো সময় ছিল না, সেজন্য আল্লাহর আগে কি ছিল সেই প্রশ্নটা ওঠে না। আল কাইয়ুম, ওই চিরঞ্জীবের মতো চিরন্তন, সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী। আল কাইয়ুম, কায়েম বলে না, আমরা কায়েম আছে, কায়েম আছে বা আছি, আমাদের অস্তিত্ব নিয়ে বজায় আছি। আল্লাহ তাআলা সবসময় তার অস্তিত্ব ছিল। আল ওয়াজিদ, আল ওয়াজিদ, অফুরন্ত ভান্ডারের অধিকারী। শুধু ভান্ডার না, অফুরন্ত। এটার এটা অফুরন্ত এই জন্য যে দুনিয়ার যে ভান্ডার, সরকারের ভান্ডার বলেন বা একটা বড় লোকের ভান্ডার, কার বাড়িতে যেন প্রধান বিচারপতি না কার কথা শুনছিলাম, তার বাড়িতে নাকি কত 25টা ছাগলের কি যেন সব, অনেক হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু পাওয়া যায়, অনেক 20-25টা রেফ্রিজারেটর ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও সীমিত। বাচ্চার আপনি ভান্ডার দেখেন, তাও সীমিত, একটা শেষ আছে। আল্লাহর ভান্ডার অফুরন্ত এই জন্য যে আল্লাহ যত দেন কমে না। এই জন্য যে আল্লাহর প্রস্তুত করতে, যেই ভান্ডারই দেন, যেই ভান্ডার থেকেই দেন, প্রস্তুত করতে কোনো ফ্যাক্টরির প্রয়োজন পড়ে না, কোনো কাঁচামালের প্রয়োজন পড়ে না, আল্লাহ চান তো হয়ে যায়। যদি ফ্যাক্টরি এবং কাঁচামালের প্রয়োজন পড়তো তাহলে একটু সময় লাগতো, কিন্তু কোনো সময় লাগে না পূরণ হতে। ভান্ডার থেকে আল্লাহ দিচ্ছেন, কিন্তু পূরণ হতে কোনো সময় লাগে না। আল ওয়াজিদ, আল মাজিদ, লম্বা, মিমের পরে, মিমটা একটু মিমের পরে একটু আলিফ আছে। আল মা, কোথায় গেল? মাজিদ, না, এখানে বানানটা ঠিক নাই আরবি, এটা আমি ঠিক করে দিব। আল মাজিদ, শ্রেষ্ঠত্বের অধিকারী, শ্রেষ্ঠত্বের অধিকারী। ওই যে শব্দ বলে না ইংরেজিতে, গ্রেট, খেলোয়াড়, বড় খেলোয়াড়, বড় গায়ক, বড় এইটা, বড় সেটা, বড় বাদশা। আকবর দ্য গ্রেট, আকবর সম্বন্ধে বলা হয়, আকবর বড় বাদশা ছিলেন, বড় সম্রাট ছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট, লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে, আল্লাহ জানে কত, হাজার না লক্ষ, আর কত মানুষের কে জখম করেছে, আর কত মহিলাদের
ইজ্জত হনন করেছে, কত বাচ্চাদের শিশুদের হত্যা করেছে, তাকে বলা হয় আলেকজান্ডার দ্য গ্রেট, বিরাট। কোনো জায়গায় আমি দেখি না যেখানে লেখা নাই আলেকজান্ডার দ্য গ্রেট। একটা মানুষকে হত্যা করলে তাকে সে তখন দোষী হয়ে যায়। আর সে কেউ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত্যা করে, তো তাকে শাস্তি দেওয়ার কেউ থাকে না। আল ওয়াহেদ, এখানে একটা আলিফ আছে, ওয়াও এর পরে আলিফ, সেজন্য লম্বা টান। আল ওয়াহেদ, না হলে ওয়াহিদ হয়ে যেত, ওয়াহিদ। আল ওয়াহেদ, এক ও অদ্বিতীয়। এক, ওয়াহেদ মানে এটা অর্থ হলো যে ক্লাসে প্রথম থাকে, দ্বিতীয় থাকে, তৃতীয় থাকে, একটা দৌড়ে প্রথম হয়, দ্বিতীয় হয়, ইত্যাদি। একটা কম্পিটিশনে প্রথম হয়, দ্বিতীয় হয়, তৃতীয় হয়, ইত্যাদি। বা বোর্ডের পরীক্ষায়, জীবনের যুদ্ধে। তো আল্লাহ আল্লাহ এক, তার কোনো দ্বিতীয় নাই, দ্বিতীয় স্যাম্পল আর নাই, দ্বিতীয় উদাহরণ আর নাই। আল ওয়াহেদ, আল আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ একমাত্র, শুধু এক না, একমাত্র, অনন্য, অনন্য, ইউনিক। ওই মধ্যে মধ্যে বলে দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য ওয়ান অ্যান্ড অনলি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের উদ্ভট কথা বলে। আসল ওয়ান অ্যান্ড অনলি হলো আল্লাহ তাআলা, আসল এক এবং অনন্য, একমাত্র, এক একেলা বাদশাহ, যার কোনো সঙ্গী নাই, সাথী নাই, যার কোনো উদাহরণ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, সামাদ, সোয়াত দিয়ে, সিন দিয়ে না, সামাদ। উচ্চারণ কঠিন, আপনি সিন হিসাবে উচ্চারণ করেন, ঠিক আছে, আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কারণ মনের মধ্যে আল্লাহ আছে। তো সামাদ, দেখেন আল থেকে আস, কারণ এখানে সোয়াদ বা সিন আছে, এখানে সোয়াদ। আর সামাদ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, আমরা সবাই মুখাপেক্ষী, কারো না কারো মুখাপেক্ষী। যদিও আল্লাহ বলেন যে কেবলমাত্র আমার মুখাপেক্ষী হও, কিন্তু আমরা কোন মানুষের মুখাপেক্ষী হয়ে যাই, এটা হলো শিরক। আমরা মনে করি ওই মানুষ আমার সমস্যার সমাধান করতে পারবে, আমি শিরক করলাম। একমাত্র আল্লাহ তাআলা আমার সমস্যার সমাধান করতে পারেন। এবং যদি এরকম হয় যে আল্লাহ তাআলা কোনো মানুষের সাহায্য, কোনো মানুষের মাধ্যমে আমার সাহায্য পৌঁছাচ্ছেন, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু পৌঁছাচ্ছেন আল্লাহ তাআলা, পাঠাচ্ছেন আল্লাহ তাআলা, সাহায্য পাঠাচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর দিকে আমরা মুখ ফিরাই, আল্লাহ মুখাপেক্ষী হই, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ। আমি যেটা বলছি সেটার দিকে খেয়াল করবেন, পরেরটা পড়বেন না দয়া করে, দুটো কাজ একসাথে করতে পারবেন না, শয়তান ওটাই করাবে। আচ্ছা, পরেরটা তো পড়ি। ও বলছে বলুক, নয়, পরেরটা তো পড়ি। স্বয়ং সম্পূর্ণ, এটা এই জন্য যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। আলো বাতাস, পানি, খাবারের তো প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, ক্লান্ত হন না, শ্রান্ত হন না। আয়াতুল কুরসি শুরুর দিকে তাই বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না তিনি ক্লান্ত হন, না তার তন্দ্রা আসে, না তিনি ঘুমান। ক্লান্ত হন না, তন্দ্রাও আসে না, ঘুম তো আসেই না, কোনো ক্লান্তি নাই। এই ইয়েতে বাইবেলে আছে, আল্লাহ তাআলা পৃথিবী 6 দিন সৃষ্টি করার পরে সপ্তম দিনে উনি বিশ্রাম করেন, সপ্তম দিনে উনি বিশ্রাম করেন। আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গিয়ে বিশ্রাম করেন, এটাই অর্থ। আল্লাহ তাআলার কোনো ক্লান্তি নাই।
কোরআনে আছে 6 দিনে সৃষ্টি করেন, কিন্তু বিশ্রাম করেন এই কথাটা নাই। আল্লাহ ক্লান্তি নাই। তো অমুখাপেক্ষী, দেখেন এটা উত্তম একটা সূরায়, সূরা ইখলাস, প্রত্যেকটা সূরাই উত্তম, প্রত্যেকটা আয়াতই উত্তম। সেখানে আল্লাহ তাআলা আহাদ, সামাদ এই দুটো শব্দ ব্যবহার করছেন শুরুর দিকে। প্রথম আয়াতেই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না, স্বয়ংসম্পূর্ণ, কোনো কিছু প্রয়োজন নাই। আল কাদির, আল কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গতবার শেষে যে কি বলে সূরা সূরা কি আরেকটা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ওটা শেষে কি আছে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, সমস্ত কিছু উনি করতে সক্ষম। তো কাদিরের অর্থ হলো সর্বশক্তিমান, শুধু শক্তিমান না, সমস্ত কিছুর উপর উনি শক্তিধর, শক্তি রাখেন, মহা ক্ষমতাধর, ক্ষমতাধর, মহা ক্ষমতাধর, সমস্ত কিছুর উপর শক্তিমান মানে হলো যে সমস্ত কিছু উনার নিয়ন্ত্রণে। সূর্য কিরকম তাপ দেয়, গরমের সময় কিরকম তাপ আমরা বোধ করি। তো চিন্তা করেন যত কাছে যাব সূর্যের, তাহলে কত বেশি তাপ হবে, কত বেশি সেই সূর্যের আলোর শক্তি। কাছে আর একটা সময় গেলে তো আমরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। তো এক একটা তারা কত শক্তিশালী, কত শক্তিশালী, আল্লাহ রে! ওখানে যেন আগুন, মহা আগুন, মহাপ্রলয়, যত কাছে যাবেন এক একটা তারার প্রলয়ের মতো। চিন্তা করেন যে দোজখ তাহলে কেন থাকবে না? তো এই যা কিছু শক্তি আমরা দেখি, আমরা তো সামান্যই দেখি। এই পৃথিবীটা তো কোনো আল্লাহর সৃষ্টির সামনে, বিশাল সৃষ্টির সামনে কোনো অস্তিত্বই রাখে না। তো সেখানে আমরা কি অস্তিত্ব রাখি? আর আর আ সম্রাট আর মহাশক্তি যেগুলোকে বলি, আম অ্যাটম বম, বা যাদের কাছে অ্যাটম বম, হাজার, হাজার অ্যাটম বম আছে, তারাই বা কি শক্তি রাখে আল্লাহ তাআলার সামনে? আল্লাহ তাআলা হলো সর্বশক্তিমান। কিন্তু আমরা মনে করি এটার শক্তি আছে, পানির শক্তি আছে, মাটির শক্তি আছে, আগুনের শক্তি আছে, বাতাসের শক্তি আছে, সূর্যের শক্তি আছে, তারার শক্তি আছে, আমেরিকার শক্তি আছে, রাশিয়ার শক্তি আছে, ইংরেজদের শক্তি আছে, ফরাসিদের শক্তি আছে ইত্যাদি। এদের কাছে অ্যাটম বোম আছে। সেজন্য আমরা মনে করি এদের শক্তি আছে। আ ভারতের শক্তি আছে। ওদের অনেক সেনাবাহিনী, বন্দুক, গোলা বারুদ ইত্যাদি, ইত্যাদি। আসলে এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি না দিতেন তো এসব বড়, বড় দেশ হতই না, সাম্রাজ্য হতই না, সম্রাট হতই না। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্রাট বানান, বাদশা বানান, রাজা বানান। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা গদি থেকে নামিয়ে দেন। সকালে বাদশা তো সন্ধ্যায় আ থাকার জায়গা নেই। আমাদের চোখের সামনে আমরা দেখলাম। এর আগেও আমি দেখেছি। আর এ এক তো হলো যে আমাদের দেশের মধ্যে দেখা, আরেকটা হলো পৃথিবীতে অহরহ হচ্ছে এরকম। সকালে বাদশা তো দুপুর বেলায় নাই, গদি নাই। অ্যা ঘন্টার মধ্যে গদি নাই। তো আমরা ওই সামান্য আমাদের যা আছে শক্তি, ক্ষমতা, ওইটা নিয়ে মনে করি যে আমাদের অনেক কিছু আছে। আসলে কিছুই নাই। সমস্ত আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার দেয়া, এবং সবকিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। আল্লাহর হয়ে যাবে। যখন আমাদের কাছে আছে তখনও আল্লাহ তাআলার। আমরা মনে করি আমাদের। আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার টাকা-পয়সা, আমার ক্ষমতা, আমার ধন-দৌলত। কোথায় গেল ক্ষমতাসীন যারা ছিল দুদিন আগেও? একটা দিনের মধ্যে কেমন করে, কয়েকটা ঘন্টার মধ্যে কেমন করে সব ওলটপালট হয়ে গেল। তিনি মানে এটা করলেন কে? আ কে করলেন?
তার সাথে সম্পর্ক গড়েন, আপনিও শক্তিশালী, কবরেও শক্তিশালী। ফেরেশতারা এসে কিছু করতে পারবে না, আযাব এসে কিছু করতে পারবে না আপনার। কিয়ামতের দিন আপনি শক্তিশালী, আল্লাহ আছেন আপনার সাথে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ধাপে আপনি শক্তিশালী। এটা হলো আসল সফলতা। দুনিয়াতে কিছুই নাই আপনার তেমন, কুঁড়ে ঘর। কিন্তু আল্লাহ আল্লাহর সাথে আপনি সম্পর্ক জোড়ার চেষ্টা করছেন, তো আল্লাহ আপনার সাথে আসবেন। "হে বান্দা তুমি এক বিদ্যা, এক বিদ্যা আমার দিকে আসো, আমি ১ হাত আসবো তোমার দিকে, ১ হাত। আর ১ হাত আসো তো আমি ২ প্রসারিত হাত, ২ টা হাত প্রসারিত করেন, ২ প্রসারিত হাত আসবো। তুমি আমার দিকে হেঁটে আসো, আমি দৌড়ে আসবো তোমার দিকে।" আল্লাহর দিকে যাওয়া মানে কি? আল্লাহর হুকুমের দিকে যাওয়া। পুরাপুরি আল্লাহর হুকুম মা এর দিকে যাওয়া। ধীরে, ধীরে সমস্ত হুকুম মানার চেষ্টা করা। কিন্তু সেটা করতে তো সময় লাগবে। কারো নাম নিচ্ছি না। যারা খুবই গুরুতর এই অসুস্থ, বিপদগ্রস্ত তাদের সবার জন্য আমরা দোয়া করি। নাম না নিয়েই দোয়া করি। কারণ আল্লাহ তাআলা সর্বজান্তা। আল্লাহ তাআলা সবার সম্বন্ধে জানেন। আল্লাহ তাআলা যেন তাদের সুস্থ করে দেন। আমরা যারা অসুস্থ তাদের সুস্থ করে দেন, তাদের সুস্থ করে দেন। আ আমাদের মনের মধ্যে যারা আছে তাদের বিপদ দূর করে দেন। আমাদের বিপদ এবং তাদের বিপদ দূর করে দেন। আমাদের মনের মধ্যে যারা আছে, আমাদের অসুস্থতা এবং তাদের অসুস্থতা দূর করে দেন যারা আমাদের মনের মধ্যে আছে। আম এবং শুধু এইটুকু বলি যে ঈশিতা নামে একজন আমার ভাতিজি, তার সম্বন্ধে আমরা দোয়া করতাম এবং এটাও বলেছিলাম যে সে অন্তঃসত্ত্বা এবং খুবই কমপ্লিকেশন এর মধ্যে ছিল। খুবই গুরুতর পুরা সময়টা। তো তার বাচ্চা হয়েছে সিজারিয়ান এর মাধ্যমে এবং সুস্থ আছে তারা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আপনারা দোয়া করেছেন। আল্লাহ তাআলা দোয়া শুনেছেন বলে আমি মনে করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। হ্যাঁ, যে কথাটা বলছিলাম সেটা হলো যে, যে বলা হয় নাই শুরু করে যে, যে একটা বড় দোয়া আমাদের করা উচিত। সেটা হলো যে খুব জরুরি দোয়া যে আমাদের শত্রু কিন্তু লেগে আছে। শত্রু। দেশের মধ্যে, দেশের বাইরে। আমাদের শান্তিতে থাকতে দিবে না। যদি আল্লাহ তাআলা রক্ষা না করেন আমাদের শান্তিতে থাকতে দিবে না। এই 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 যে ২য় বারের স্বাধীনতা আবার ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো এইটার জন্য আন্তরিকভাবে সবাই আপনারা নিজ, নিজ ফরজ নামাজে পড়ে দোয়া কবুল হয়। ওই সময় দোয়া করবেন। দেশের ভালো তো আপনার আমারও ভালো। দশের ভালো। গরিব মানুষদের ভালো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি رب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البلصراط وقنا عذاب المسيح الدجال اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم হে আল্লাহ তুমি উম্মত মুহাম্মদ এর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে রহম করো, মাগফিরাত করো, হেফাজত করো, হেদায়েত করো আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইহদি বিনা ওয়া ইহদিন নাস জামিয়া। আল্লাহ তুমি সমস্ত মানুষকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা গফিরলি আল্লাহ তুমি আমাদের মাফ করো। ওয়ালি ওয়ালিদানা আমাদের পিতা-মাতাকে মাফ করো।
وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات এবং সমস্ত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা সবাইকে তুমি তুমি মাফ করো আল্লাহ। তুমি সমস্ত কিছু শ্রবণকারী আল্লাহ এবং আমাদের দোয়া কবুলকারী আল্লাহ। আমরা টুটাফাটা যা কিছু মেহনত করেছি আল্লাহ, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও আল্লাহ, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং পৌঁছে দিও যতজন তাদের আত্মাহুতি দিতে হয়েছে আল্লাহ, ইন্তেকাল করেছে, তাদের রুহের কাছে আল্লাহ, এবং তাদের শহীদের দরজা দিও আল্লাহ, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও, এবং সবার কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, এবং কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরা যখন কবরে যাব আমাদের প্রতি তোমার উত্তম সদ্ব্যবহার দেখিও, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে আপনজন প্রিয়জন সহ হাজিরা দিব আল্লাহ, তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। পৃথিবীতে আমাদের শত্রুদের থেকে তুমি সর্বদা আমাদের রক্ষা করে রেখো, এবং তোমার প্রতি দায়িত্ব যেন পালন করতে পারি, নিয়তটা যেন করতে পারি পুরা দিনে দাখিল হবো আল্লাহ, এবং সেই দিন জানার চেষ্টা করতে পারি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি, প্রত্যেকটা আমল সুন্দর করতে পারি আল্লাহ, তোমার দিকে এগোতে পারি প্রত্যেকটা দিন আল্লাহ, এবং এবং তোমার সন্তুষ্টি ছাড়া যেন পৃথিবী থেকে না যাই আল্লাহ, অর্জন করা ছাড়া যেন না যাই, উত্তম দিনে উত্তম ক্ষণে উত্তম স্থান হতে যেন যাই, যখন তুমি আমাদের সম্বন্ধে গর্ব প্রকাশ করো কলেমা সহ, সন্তুষ্টি সহ, এবং তোমার রহমত মাগফিরাত হেফাজত হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো, সমস্ত মুসলমানকে আবৃত রেখো, উম্মতকে আবৃত রেখো, এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে আবৃত রেখো, সমস্ত মানুষকে হেদায়েত দিও, যাদের কপালে হেদায়েত নাই তারা আমাদের ধ্বংস করতে ব্যস্ত, কিন্তু তাদের কপালে হেদায়েত নাই, তুমি তাদের ধ্বংস করে দিও আমাদের ধ্বংস করার আগে আল্লাহ। আমাদের দেশকে হেফাজত করো, দেশবাসীকে হেফাজত করো, দেশবাসীকে তোমার দ্বীনের উপরে খাড়া করে দিও আল্লাহ, ঈমানের উপরে, আমলের উপরে, ইলমের উপরে খাড়া করে দিও আল্লাহ। অত্যন্ত নিরীহ মানুষ আল্লাহ, তাদেরকে বঞ্চিত করে রাখা হয় আল্লাহ, এত বছর ধরে আমার জন্মের পর থেকে দেখছি আল্লাহ, তারা বঞ্চিত তো বঞ্চিতই, আর যারা আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে আল্লাহ, তারা তারা পালিয়ে যাচ্ছে আল্লাহ, যারা নির্যাতন নিষ্পেষণ করছে তারা পালিয়ে যাচ্ছে আল্লাহ, কিন্তু তোমার বিচার আছে, তোমার বিচার আছে, তোমার বিচার আছে আল্লাহ, তারা বাঁচতে পারবে না, কিন্তু তাদের কপালে যদি হেদায়েত থাকে তো হেদায়েত দিয়ে দিও আল্লাহ, হেদায়েত দিয়ে দিও আল্লাহ। শুধু কেন একটা মানুষ ধ্বংস হবে, যদি তার কপালে হেদায়েত থাকে হেদায়েত দিয়ে দিও আল্লাহ। তুমি উত্তম বদলা দানকারী, যাদের প্রতি জুলুম হয়েছে তুমি তাদের প্রতি উত্তম বদলা দানকারী আল্লাহ, তাদেরকে উত্তম বদলা দানকারী। আর যেসব মায়ের বুক খালি হয়েছে, বাবার হাহাকার, ভাই বোনের আত্মীয় স্বজনের, তাদেরকে প্রশান্তি দিও, ধৈর্য দিও, শক্তি দিও আল্লাহ। আমরা যারা ভগ্ন হৃদয়, আমাদেরকে ধৈর্য এবং শক্তি দিও, প্রশান্তি দিও আল্লাহ। তোমার দ্বীনের উপর টিকে থাকার তৌফিক দান করো আল্লাহ। তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চেয়েছিলেন আমরাও তাই চাই, সারা জীবনে যা কিছু দোয়া করেছিলেন আমরাও তাই চাই, এবং উনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরা তার সমস্ত কিছু থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না
इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आमीन या रब्बिल आलमीन। सुब्हानल्लाहि व बिहम्दिही ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्ना कुन्ना मिनज़ ज़ालिमीन। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैका।